সুবহানাল্লাহ পড়ে না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা কি বলে কি বলে কি বলে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার তো গুণগান গাই, আল্লাহ তোমার তো গুণগান গাই, তোমার বান্দা তো বলে তুমি আল্লাহ পবিত্র পবিত্র। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা আমি আল্লাহকে দেখেছে বলে, না না না, ও দয়ার মালিক, তোমার বান্দারা তোমাকে দেখে নাই, আল্লাহ তোমাকে দেখে নাই, দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দা আমি আল্লাহকে যদি দেখতো আমার বান্দা আর কিরকম পাগল পারা হইতো। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তোমার বান্দা তোমারে দেখলে তোমার বান্দার তোমার গুণগান আর বেশি করে গাইতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা তো তোমারে গুণ গায়, তুমি পবিত্র পবিত্র। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দা যেই বস্তু দিয়ে আমি আল্লাহকে পবিত্র বলে দিল, যা যা তারা গাওয়া হয়ে যা, তারা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ ওই বান্দাদের জবান পবিত্র করে দিলাম। তো আল্লাহর গুণগান গাইলে জবান পবিত্র হয়ে যায়। আর বান্দা যদি এই জবান দিয়ে বান্দা জবান দিয়ে গালি গুলুস দেয়, জবান নাপাক হয়ে যায়। জোরে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আহারে আমার ভাইরা বন্ধুরা, আমরা যেই টাইমে মার গর্বে ছিলাম, মার গর্বে থাকার কালে আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমাদেরকে হেফাজত করেছে। দুনিয়ার জগতে অনেক এরকম বান্দা আছে রে বাবা, কোটি কোটি বান্দা দুনিয়ার জগতে আগমন করেছে, কোনো বান্দার এরকম রেকর্ড নাই কে বান্দার হাতের দ্বারাই পায়ের দ্বারাই মায়ের নারীর সঙ্গে লেগে মার নারী ছিঁড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, মা মারা গেছে। না, না রিপোর্ট পাবেন না, পাবেন না। কেন জানেন? ওই মার পেটের ভিতরে বান্দাকে যিনি হেফাজত করাইছে তিনি হইলেন আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার পেটের ভিতরে যাকে, যেই বান্দাকে হেফাজত করছে, করনেওয়ালা কে? আল্লাহ। কে? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। মার পেটের ভিতরে বান্দা যেন জবানের দ্বারাই রক্ত না ভরে, আমার আল্লাহ ফেরেশতা লাগাই দিয়েছে, ফেরেশতা তোমরা রেডি হয়ে যাও, বান্দার জবান যেন না পাক হয়, না পাক না হয়, না পাক না হয়। ফেরেশতারা রে, আমি আল্লাহ ওই বান্দার এত মায়া মহব্বত করে বানাইছি রে ফেরেশতা। আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন বলে, জমিন বানাইছি বা ফায়াকুন কুন ফায়াকুন বলে, পাহাড় বানাইছি কুন ফায়াকুন বলে, পর্বত বানাইছি কুন ফায়াকুন বলে, আমি দরিয়া বানাইছি কুন ফায়াকুন বলে। ফেরেশতা শুনো রে, আমি আল্লাহ আমার বান্দাকে বানাইছি কুন ফায়াকুন বলে নাই, আমি আল্লাহ আমার বান্দাকে 10 মাস 10 দিনের ভিতরে আমি আল্লাহ মায়া মহব্বত করে ভালোবাসে আমি আল্লাহ বান্দাকে বানাইছি। জোরে কি বলা যাবে না? মারহাবা। আমার ভাইরা বন্ধুরা রে, মার পেটের ভিতরে সন্তান, আহারে মার পেটের ভিতরে সন্তান জিবা হালাইয়া ঢুলাইয়া লড়াছাড়া করে, আহারে কিন্তু আমার আল্লাহ নাপাক রক্ত কিন্তু সন্তানের মুখের ভিতরে দেয় না, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সন্তানকে খানা খিলায়। আহারে শুনে নাও, শুনে নাও যে আল্লাহ দুনিয়ার জগতে বান্দা আসার আগে মার পেটের ভিতরে হেফাজত করে রে বাবা। ওই বান্দা দুনিয়ার জগতে আসার পরেই নিজের জবানকে কন্ট্রোল রাখে না। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দেয়, যেই বান্দা 2টা বস্তুর গ্যারান্টি দিয়ে দিবে হেফাজতের, আমি নবী ওই বান্দার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, যেই বান্দা নিজের জবানকে কন্ট্রোল করার জন্য, যেই বান্দা নিজের জবানকে হেফাজত করার জন্য হেফাজতের গ্যারান্টি দিয়ে দিবে, যেই বান্দা লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিয়ে দিবে, আমি নবীর তরফ থেকে ওই বান্দার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত। তো দুনিয়ার জগতে আমাদের জিহ্বা এবং লজ্জাস্থান দেখেন না, বান্দা আহারে কিরকম ভাবে ঘোরাফেরা করে, কিরকম ভাবে জিহ্বা বান্দা ব্যবহার করে। হ্যাঁ, রাতের রাত নাই, দিনের দিন নাই, মিথ্যা মিথ্যা, হাই হাই, এরকম বান্দা গুনার ভিতরে লিপ্ত হয়ে আছে। না 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 বাবা, আমার আল্লাহ দুনিয়ার জগতে আমাদেরকে পাঠায় দিয়েছে রে বাবা। দুনিয়া হইতেছে পরীক্ষার হল। বান্দা দুনিয়ার জগতে পরীক্ষার হলের ভিতরে বান্দা যেত মেহনত করবে, যেত কষ্ট করবে, এর ফল আমার আল্লাহ বান্দার কবরে দিবে। আহারে 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 আহারে, বান্দা দুনিয়ার জগতে জীবন পাইল, দুনিয়ার জগতে বান্দা আসলো রে বাবা। দুনিয়ার জগতে আসার পরে আমার আল্লাহ একটা পবিত্র কিতাব বান্দাদের মাঝে বিলায়া দিয়েছে, আমার আল্লাহ নবীর উপরে নাজিল করে দিয়েছে। ওই বান্দা পবিত্র কোরআন মাজিদকে তিলাওয়াত করতে জানে না, পবিত্র কোরআন মাজিদের মোহাব্বত নাই অন্তরে। যার ঘরের মাঝে কোরআন শরীফ আছে, যেই টাইমে বাবা মারা যায়, যেই টাইমে মা মারা যায়, যেই টাইমে বাড়ির ফ্যামিলি মারা যায়, কোনো বান্দা মারা যায়, ওই টাইমে কোরআন খুলে গো বাকি দিনগুলো খোলার সময় মিলে না। ঠিক না গো, জোরে বলেন ঠিক না? আহারে আহারে, পবিত্র কোরআন মাজিদ আমার আল্লাহ এত বড় একটা কিতাব দান করেছে বান্দাদের মাঝে। বান্দা যদি খুবই পবিত্র কোরআনের সঙ্গে তিলাওয়াত করে বান্দা তিলাওয়াত করবে কোরআন, কথা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। ভাই গো, এই পবিত্র কোরআন মাজিদ এই মাদ্রাসাতে শিক্ষা দান করা হয় না, না না, এই পবিত্র কোরআন খালি আমাদের জামানা থেকে নয়, শিক্ষার চর্চা আমাদের জামানা থেকে নয়। ভাই গো, এই পবিত্র কোরআন মাজিদের তালিম আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবীর জামানা থেকে একটু জোরে কি বলা যাবে না মারহাবা। আমার ভাইরা বন্ধুরা রে, দুনিয়ার জগতে বান্দা কেমন করে বসবাস করবে, দুনিয়ার জগতে বান্দা কেমন করে, দুনিয়ার জগতে বান্দা উঠা বসা করবে, দুনিয়ার জগতে বান্দা কেমন করে জিন্দেগি চলাবে, আমার আল্লাহ সমস্ত ফরমালা পবিত্র কোরআনের মাঝে এবং হাদিসের মাঝে তুলে ধরেছে। একটু জোরে কি বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা গো, নবীর জামানার মাদ্রাসার ছাত্র একটা কথা বলে দিয়েছে রে ভাই, নাম ছিল আব্দুল উজ্জা। নবীর সঙ্গে অনেক দুশ্মনী ছিল, নবীর সঙ্গে যে টাইমে মোলাকাত হয়ে গেল, আহারে কামলিওয়ালা নবীর যেই টাইমে চেহারা জিয়ারত করে নিল, বান্দা বাড়িতে যাইয়া শান্তিতে থাকতে পারে না, বান্দা খাইতে গেল শান্তি পায় না, বান্দা ঘুমাইতে গেল শান্তি পায় না, অন্তরের নবীর ভালোবাসা বাড়ি দেয়। একটু জোরে কি বলা যাবে না মারহাবা। অন্তরে কি করে? নবীর ভালোবাসায় বাড়ি দেয়। ওই বান্দা এইটা ভাবা আরম্ভ করে দিয়েছে, আহারে নবীর এত সুন্দর চেহারা, যেই চেহারা দেখলে মনে হয় খালি তাকায়ে থাকে, খালি তাকায়ে থাকে, খালি তাকায়ে থাকে। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা আমার নবীর। এই নবী মানুষে ভালোবাসে না, কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, আঘাত দেয়, গালিগুলুস দেয়। এই নবীর জন্য রাস্তার মাঝে মানুষে কাঁটা বিছায় দেয়, নবীর জন্য পায়ের ভিতরে আঘাত পায়। এই সন্তান ভাবা আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ ওই সন্তানের দিলের দুনিয়া বদলায় দিয়েছে। চাচা বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। মা ছিল বাড়ির ভিতরে।
চাচা ডাক দিয়ে বলে, আয় আব্দুল উজ্জান, আজকে কতদিন হয়ে যায় তোমার মধ্যে দেখতে পাই আমি, তুমি যেন কেমন কেমন চেঞ্জিং হয়ে গিয়েছো, তোমার মনের দ্বারা কি মনের তামান্না কি তুমি কি বলবা না বলবা না বলবা না? আব্দুল উজ্জান ডাক দিয়ে বলে, চাচা আমি দুনিয়ার জগতি তোমার কাছে আমি আর থাকতে চাই না গো চাচা, ও চাচা আমি তোমার কাছে আর থাকতে চাই না। চাচা ডাক দিয়ে বলে, কেন 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 কেন? বলে তোমার কাছে মায়া মোহাব্বত ভালো লাগে না। আমি দুনিয়ার জগতে একজন বান্দার চেহারা দেখেছি চাচা, যে চেহারার কথা বলতে পারি না ও চাচা, ওই চেহারার কথা মনে মনে বাড়ি দেয়। ডাক দিয়ে বলে, কোন চেহারা তুমি কি বলবা না বলবা না বলবা না? ডাক দিয়ে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার চেহারা। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা গো, সেই আব্দুল উজ্জান নবীর জন্য পাগল পারা হয়ে গেল। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি যদি নবীর জন্য পাগল পারা হয়ে গিয়েছো, তুমি যদি নবীর দরবারে চলে যাও, আমার মনের ভিতরে কোনো আফসোস নাই, আফসোস নাই, কিন্তু তুমি মনে রাখো তুমি আজকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, তোমার কোনো আমাদের কাছ থেকে কোনো তোমাকে জমি জমা দেওয়া হবে না, তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দেওয়া হবে। ভাতিজা চোখের পানি ফেলা ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা আমি দুনিয়ার কোনো সম্পত্তি চাই না, আমি চাই পরকালের সম্পত্তি, আমি চাই পরকালের সম্পত্তি। চাচার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছে। চাচা পিছন থেকে ডাক দিয়ে বলে, ভাতিজা শোনো, তুমি আমার কাছে যদি না থাকো, তুমি আমার কাছে যদি না থাকো, তোমার জন্য আমি কোনো আফসোস করবো না, করবো না, করবো না, করবো না। শোনো গো, তুমি চলে যাবা, ঠিক আছে চলে যাও, কিন্তু আমার কাছ থেকে আমি যে টাকা দিয়ে তোমাকে কাপড় কিনে দিয়েছিলাম, ওই কাপড় পরিধান করে আমি তোমাকে যাইতে দিব না। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ও ভাই গো, চাচার কথা শুনে ভাতিজা চোখ দিয়ে পানি গড় গড় করে ছেড়ে দিয়ে কান্দা আরম্ভ করে দিল। আর ডাক দাও, চাচা গো, আপনি আমাকে উলঙ্গ করবেন না গো চাচা, আমাকে উলঙ্গ করবেন না, আমি তো কাপড় খুলে দিলে উলঙ্গ হয়ে যাব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি তো নবীর জন্য পাগল পারা হয়েছো, তুমি উলঙ্গ হয়ে যাবে না কি হয়ে যাবা? আমার মনের ভিতরে একটা বাড়ি দেয় না, তুমি আমার ভাতিজা না, আজকে থেকে তুমি আমার ভাতিজা থেকে লিস্টে নাম কাটাইয়া দিয়েছি, কাপড় খুলে দাও রে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা গো, আজকে আমার বাবা দুনিয়াতে জিন্দা থাকলে গো চাচা, তুমি এই যন্ত্রণা, এই আঘাত আমার উপরে করতে পারতা না। ও চাচা গো, আমার তো বাবা নাই, ও চাচা তোমার চেহারা দেখে তাকাইলে আমি বাবার কথা ভুলে যাই গো চাচা। চাচা গো, আমাকে কাপড় পরিধান করে যাইতে দাও। চাচা ডাক দে বলে, না না না, তোমাকে কাপড় পরিধান করে যাওয়া হবে না। চাচার কথা শুনে ভাতিজা কাপড় খুলে দিয়ে উলঙ্গ হয়ে মার দরজার সম্মুখে যাইয়া দাঁড়াই গিয়েছে। ডাক দিয়ে বলে, মা গো, ও মা, তুমি তাকায় দেখো না, তুমি দরজা খুলে দাও না, তুমি যে সন্তানকে লালন পালন করে যন্ত্রণা কষ্ট ভোগ করে গো মা, আমাকে বড় করেছো গো মা, আজকে তোমার ঘরের দরজার সম্মুখে তোমার সেই সন্তান উলঙ্গ হইয়া দাঁড়া রয়েছে। মা গো, দরজা খুলে দাও না, ভিতর থেকে আমাকে একটা কাপড় দিয়ে দাও, আমি যে কাপড় পরিধান করে আমার সতর্কে আমি ঢাকবো। একটু জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। সন্তান যায় কান্দাকাটি করে মার দরজার সম্মুখে, মার কাছে খবর পৌঁছায় দেওয়া হলো সন্তান ধর্ম ত্যাগ করেছে।
মা ডাকতে বলে, না না, আমি তোমাকে কাপড় দিতে পারবো না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, তুমি যার জন্য পাগল হয়েছো তুমি তার কাছে চলে যাও। ওই সন্তান ডাকতে বলে, মা গো মা, ও মা, তোমার কাছ থেকে আমাকে বিদায় করে দিবা, আমি চলে যাবো গো মা, আমি চলে যাব, আফসোস নাই, নবীর মোহাব্বতের কারণে মা, তোমার মোহাব্বত পর্যন্ত আমি কোরবানি দিয়ে দিব।